বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা আসলে সবসময় আনন্দিতও থাকি, কষ্টে থাকি। কিছু জিনিস ভীষণ রকমের আলোচিত সমালোচিত ঘটনা ঘটে বাংলাদেশে। সেটা হচ্ছে যে আগে অনেকে আওয়ামী লীগার ছিল, মিছিলের সম্মুখভাগ মানে ফ্রন্ট লাইনার ছিল, এখন অনেকেই বিএনপি ফ্রন্ট লাইনার। এবং আমরা যারা আমজনতা আছি, বাংলাদেশের সাধারণ ভোটার যারা আওয়ামী লীগকে পছন্দ করে বা বিএনপিকে পছন্দ করে, তাদের কাজ হচ্ছে যে এই লোক একসময় আওয়ামী লীগ করতো, এখন বিএনপি করে, লোকটা ভালো না, আমরা এই সমালোচনা করে আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করতেছি। আর যারা একসময় আওয়ামী লীগের ব্যানারের সামনে ছিল, তারা এখন বিএনপির ব্যানারে, হয়তো কোনো এক সময় দেখা যায় তারা জামাতের ব্যানারেও থাকবে এবং নিজস্ব কোনো দল গঠন করেও তারা তাদের নিজস্ব ব্যানারও তৈরি করবে। আসলে কি, প্রত্যেকটা মানুষ তার নিজস্ব ওয়েতে চলে। সেই জনাব মওদুদ আহমেদের মতো বলতে হয় যে, মাননীয় স্পিকার, আমি সবসময় সরকারি দলে থাকি, সরকার পরিবর্তন হইলে তো আমার কোনো পরিবর্তন হয় না। তো এরকম যারা সুবিধাবাদী রাজনীতিবিদ, তাদের আসলে ব্যানারের দরকার হয় না, তারা নিজেরাই যেদিকে হাওয়া ওদিকে পাল তুলে দেয়। সুতরাং আমরা যারা এই যে বিভিন্ন সময় তাদেরকে নিয়ে যাচাই বাছাই করি এবং লিখে রাখি ইতিহাস, যে উনি এই সময় এই দল করতো, এই সময়, এই সংখ্যাটা আসলে খুব একটা জরুরি না। কারণ এই সংখ্যাটা দিয়ে আমার লাইফে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। আমি সমাজের জন্য যদি একটা ছোট্ট ভালো কাজ করতে পারি, আমি যদি দেশের জন্য ছোট্ট একটা ভালো কাজ করতে পারি, আমার দ্বারা যদি এই পৃথিবীর সামান্য পরিমাণে মঙ্গল হয়, সেটা আমি আল্লাহর কাছে হয়তো পেশ করতে পারবো। সবই নয় যে আল্লাহ, আমি এতটুকু হয়তো আমার ক্যাপাবিলিটি আপনি দিছিলেন, আমি করতে পারছি, তাও আমি করি নাই, আমাকে দিয়ে আপনি করাই নিয়েছেন, এটা আমার সৌভাগ্য। আর যারা এই পৃথিবীতে এসে বিশৃঙ্খলা, হানাহানি, বেবিচার, ইন দ্য লং রান, তারা কিন্তু আসলে কেউ হ্যাপি না, সুন্দর এন্ডিংও হয় না। পরকালে তাদের জন্য কি আছে সেটা আল্লাহই ভালো জানে। এমনও হইতে পারে আল্লাহ চাইলে সবাইকে মাফ করে দিতে পারেন, এমনও হইতে পারে তার শাস্তি সে দুনিয়াতে পাবে, পরকালেও পাবে। সেই সেই চিন্তা ভাবনা আসলে আমাদের, সেই নীতি নির্ধারক আমরা কেউই না। সুতরাং আমার অনুরোধ থাকবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে যে অন্যের কর্মকাণ্ড নিয়ে যেটা আপনার জীবনে কোনো প্রভাব আসবে না বা আদৌ কোনো প্রয়োজন নাই, যেমন এমন এমন পড়াশোনা আছে যেটা আমরা করলে চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, আমার জীবনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। সুতরাং এই সমস্ত ইনফরমেশন দিয়ে আমার ব্রেনকে আমি, যেমন মোবাইলে দেখবেন যে যখন আপনার মোবাইলে স্ট্রেস ফুল হয়ে যায়, আপনি রিফ্রেশ দেন, আবার নতুন নতুন কিছু ঢুকান, কিন্তু কি ঢুকান, সেই একই জিনিস আবার যদি আপনি সেই মোবাইলেই দেন, তাই মোবাইলে একটা সময় কি হয়, মোবাইলে এক সময় দেখা যায় যে একই জিনিস সে বারবার স্টোরেজ করতে, ডিলিট করতেছে। ভালো কিছু রাখেন ব্রেনে, ভালো কিছু চিন্তা ভাবনা করেন। আর সবচেয়ে বড় মূল্যবান কথা হচ্ছে যে প্রতিবেশীদেরকে আপনি ভালো রাখতে চেষ্টা করেন, পরিবেশটাকে ভালো রাখতে চেষ্টা করেন, দেশটাকে ভালো রাখতে চেষ্টা করেন। কেউ পরিবর্তন করবে না পৃথিবীটা যদি আপনি নিজে পরিবর্তন না হন। অন্যকে আমরা সবাই, ইভেন আমিও, আমরা অনেক ভালো কথা বলতে পারবো, কিন্তু কর্মক্ষেত্রে আমি কতটা সুন্দর সেই বিচারক হয়তো একমাত্র আল্লাহ। হয়তো বাহ্যিক দৃষ্টিতে আমরা বলি ওই লোকটা ভালো বা মন্দ, কিন্তু তা সে একরকম, এক একজনের কাছে এক এক রকম তার ক্যারেক্টার। সুতরাং আমরা চেষ্টা করব অন্যের পিছনে সময় না দিয়ে নিজের পিছনে, নিজের পিছনে ইনভেস্ট করেন, নিজেকে ভালো রাখেন, নিজেকে সুস্থ রাখেন। কেউ দেখবেন যে বিড়ি খায়, সিগারেট খায়, পান খায়, সবই খায়, সময় মতো ভাত খায় না। আবার আমি অনেক রিক্সাওয়ালাকে দেখছি ঢাকায়, যে সে রিক্সা চালান ফাঁকে ফাঁকে সে একটা সিঙ্গাড়া খায়, বিভিন্ন রকমের ওই রাস্তার পাশে বিভিন্ন রকমের সমুচা পাওয়া যায়, মিষ্টি জাতীয় সিঙ্গাড়া পাওয়া যায়, সেইটা খায়, চা খায় এবং এরপর একটা সিগারেট খায়। সে একটা তৃপ্তির একটা ঢেকুর তুলে যে আমি আমার যে এনার্জিটা লস করলাম, তখন এটা কিছুটা রিকভার হইলো। তার পাশেই কিন্তু সিদ্ধ ডিম বিক্রি হয়, দুধ বিক্রি হইতেছে ওই চায়ের দোকানের পাশে, সেগুলো খায় না। তাই আমি জিজ্ঞেস করলাম যে এগুলো না খেয়ে এই যে হাবি জাবি খাইতেছেন, আপনার এনার্জি, এটাতে এনার্জি আসবে না। তার কথা হচ্ছে ওইটার চেয়ে আমি এটা খেয়ে আমি এনার্জি বেশি পাই, কেউ সিগারেট খেয়ে এনার্জি পায়। এখন আসলে বাস্তবতা কি আসলে তাই? একটা ডিম বা একটা কলা বা এক গ্লাস দুধ এটা এনার্জি দেয়, নাকি আসলে ওই সিঙ্গাড়া চা পুরি এনার্জি দেয়? এটা এটা বোঝার ক্ষমতা মোটামুটি যারা একটু 5-6 পর্যন্ত পড়াশোনা করছে
বা যাদের বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, তারা জানে যে আসলে কোনটা ভালো মন্দ। তারপরও দেখেন নিজের ক্ষেত্রে সে ভালো ডিসিশনটা নেয় না। এখন কথা হচ্ছে যে যে নিজের ক্ষেত্রে ভালো ডিসিশন নিতে পারে না, সে দেশের কোন সরকার কিভাবে ব্যর্থ হইলো, কোন সরকার কিভাবে পালাইলো, কোন সরকার ক্ষমতা আসলো, কতদিন থাকবে, এটা নিয়ে তার ব্যাপক চিন্তা চেতনা ভাবনা। কিন্তু সে নিজে নিজের ক্ষতি করতেছে। গতকালে চাইতে আজকে সে কতটা বেশি অসুস্থ, চাইলে সে আরও কতটা সুস্থ থাকতে পারতো, সেই চিন্তা বা সেই চেষ্টাটা কি সে আদৌ করতেছে? তো আমি মনে করি যে আগে নিজে ভালো থাকার চেষ্টা করতে হবে। যদি আমি নিজে ভালো থাকি, দেন আমি আরেকজনকে ভালো রাখার চেষ্টা করতে পারবো। আমি নিজে অসুস্থ ভাবনা, অসুস্থ চিন্তা, অসুস্থ কর্মকাণ্ড নিয়ে সমাজকে আমি বদলাইতে পারবো না। এই সমাজ যারা শাসন করে তারা আমাদেরই কিন্তু অংশ, তারা বাইরের কেউ না। এবং আমাদেরকে নিয়েই একটা সুন্দর একটা টিমে দেখবেন 11 জন প্লেয়ার যদি ভালো খেলে তাহলে টিম জেতার সম্ভাবনা থাকে। 1-2 জন ভালো খেললেও খুব একটা রেজাল্টের পরিবর্তন আসে না, খুবই কম। সুতরাং সবাইকে ভালো থাকতে হবে, ভালো করতে হবে। প্রতিবেশীর সাথে আপনি যদি ভালো হন, প্রতিবেশী অটোমেটিকলি আপনার জন্য ভালো হবে। সেই গল্পটা আমরা মনে করতে পারি যে একটা মা তার ছেলেকে শাসন করতেছে, তো ছেলেটা মাকে বলতেছে যে আমি তোমাকে ঘৃণা করি, তুমি আমার মা হিসাবে যোগ্য না, এই বলে সে দূরে চলে গেছে বাসার থেকে। এবং বাসায় গিয়ে দূর থেকে চিৎকার করে বলতেছে আমি তোমাকে ঘৃণা করি। হঠাৎ করে দূর থেকে পাহাড় থেকেও একটা আওয়াজ আসতেছে যে আমি তোমাকে ঘৃণা করি। এই কথা শুনে ওই ছেলেটা বাসায় চলে আসলে এবং ভয় পাইলে এবং তার মাকে বললো যে আম্মু আমি তো তোমাকে বলছি আমি তোমাকে ঘৃণা করি। পরে পাহাড় থেকে একটা লোক বলতেছে যে আমি তোমাকে ঘৃণা করি। আমি ভয় পেয়ে গেছি। মা বললো আচ্ছা তুমি এক কাজ করো, তুমি পাহাড়ের কাছে গিয়ে বললো যে আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা বলো। ছেলেটা গেলো এবং গিয়ে চিৎকার করে বললো যে আমি তোমাকে ভালোবাসি। পাহাড়ের ওইখান থেকে উত্তর আসলো যে আমি তোমাকে ভালোবাসি। এর মানে হচ্ছে তারই আওয়াজ কিন্তু প্রতিধ্বনি হয়ে তার দিকে ফেরত আসছে। সুতরাং আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে হলে যদি আমি একজনকে ঘৃণা করি আর সে আমাকে ভালোবাসবে, এই প্রত্যাশা করাকে আদৌ আদৌ কি আমরা সেটা পাবো বা এটা কি সত্যি হয়? হয় না। সুতরাং আপনি যেভাবে আচরণ করবেন আপনার প্রতিদানটা আপনি হয়তো এভাবে পাবেন। যদি খারাপ পান সেটার জন্য আল্লাহ হয়তো তার থেকে ভালো কিছু আপনার জন্য নির্ধারণ করে রাখছে। সুতরাং অনেকে আছে আপনি ফিডব্যাক সাথে সাথেই পায়, আবার অনেকে ফিডব্যাকটা পায় অনেক দেরিতে, অনেক সুন্দর একটা প্রতিদান পায়। জ্যাকমার কথা বলতে পারেন, চীনের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আলিবাবার প্রতিষ্ঠাতা। তিনি তার কর্মক্ষেত্রে চাকরির জন্য অসংখ্যবার ফেলিয়ার হয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি একটা বিশাল একটা অনলাইন প্ল্যাটফর্মের মালিক এখন, যার পরিশ্রম ছাড়াই এখন তার $1 বিলিয়ন ইনকাম। সুতরাং পরিশ্রম আপনি যেখানেই দেন তার ফল আপনি অন্য কোথাও, ওইখানে না পেলে অন্য কোথাও পাবেনই পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং পরকালের জন্য যে একটা একটা অনন্তকালের যে একটা জীবন, সেখানে যে সুন্দর সময় আপনার জন্য অপেক্ষা করতেছে কোনো সন্দেহ নেই। কারণ দুনিয়াতে আমরা দেখতেছি যারা ভালো কাজ করে তারা ভালো থাকে, যারা ভালো কাজ করে খারাপ আছে হয়তো সাময়িক, কিন্তু ইন দ্য লং রান তার পরিবার, তার জেনারেশন কিন্তু একটা সুন্দর একটা অবস্থানে চলে যায়। সুতরাং প্রত্যেকটা মানুষকে আমরা ভালোবাসবো, প্রত্যেকটা মানুষের ভুল হলে তাকে আমরা শুধরানোর চেষ্টা করবো, কোনো বিপদের সম্মুখীন হতে গেলে তাকে আমরা সতর্ক করার চেষ্টা করব। এমন না যে ও বিপদে পড়ুক তাতে আমার কোনো অসুবিধা নেই, এরকম যেন না হয়। আমরা একজন আরেকজনের সহযোদ্ধা হব। আমার 2টা হাত দিয়ে আমি এক মানুষের ক্ষতি না করি চেষ্টা করব। সে পড়ে গেলে তাকে হাত ধরে তাকে আবার দাঁড়াইতে সহযোগিতা করা, যে তুমি আবার দাঁড়াও, আবার তুমি চেষ্টা করো হাঁটতে। ছোট্ট বাচ্চাদেরকে আমরা যেভাবে চেষ্টা করাই, আমাদের এই চেষ্টা অব্যাহত থাকুক। আল্লাহ আমাদেরকে সবাই সুস্থ রাখুক, ভালো রাখুক। ক্ষণস্থায়ী জীবনে কে কতদিন বাঁচবে, কে কত সুস্থ থাকবে সম্পূর্ণ আল্লাহর কাছে। আমরা সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, এবং যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সেই অনন্তকালের জন্য আল্লাহ তাদেরকে জান্নাতের ব্যবস্থা করেন এবং তাদের দোষ ত্রুটি ভুল ত্রুটি ক্ষমা করে দেন, এবং তার জেনারেশন হিসেবে আমরা যারা আছি আমরা যেন আমাদের ভালো কাজের মাধ্যমে তার প্রতিদান তাদেরকে কাছে পৌঁছে দিতে পারি, সেই প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম।